সবাইকে স্বাগতম। আমি ডক্টর লিজা আর আপনি দেখছেন আমার চ্যানেল drliza.mbbs। ভিডিওটা শুরু করার আগে বলছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন, কারণ এখানে আমি নিয়মিতভাবে বলি এমন অনেক গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে যেগুলো আমরা লজ্জায় বা ভুল ধারণায় কখনো কাউকে জিজ্ঞেস করতে পারি না। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় যেটা নিয়ে অনেকেই জানতে চায়, কিন্তু সরাসরি কাউকে জিজ্ঞেস করতে ভয় পায়। ওরাল সেক্স বা মুখের মাধ্যমে যৌন সম্পর্ক করলে আসলে কি হয়? এটা কি ক্ষতিকর? মুখে সংক্রমণ হতে পারে কিনা? আর নিরাপদ থাকার উপায় কি? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন মুখে যৌন সংক্রমণের সম্ভাবনা, প্রতিরোধ, চিকিৎসা এবং ডাক্তাররা এই বিষয়ে কি বলেন। প্রথমে চলুন বুঝে নেই ওরাল সেক্স বলতে আসলে কি বোঝানো হয়। যখন কেউ তার পার্টনারের যৌনাঙ্গকে মুখ, জিহ্বা বা ঠোঁটের মাধ্যমে স্পর্শ করে, সেটিকে বলা হয় ওরাল সেক্স। এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। অনেকেই মনে করেন এটা সেফ বা ঝুঁকিমুক্ত, কারণ এখানে গর্ভধারণের আশঙ্কা থাকে না। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টা এতটা সহজ নয়। মুখে যৌন সংক্রমণ কিভাবে ছড়ায়? আমাদের মুখের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট ক্ষত বা স্ক্র্যাচ থাকে। দাঁত ব্রাশ করার সময় বা খাবার চিবানোর সময় এই ক্ষতগুলো হয়। যদি সে মুখের সংস্পর্শে আসে কোনো সংক্রমিত ব্যক্তির শরীরের তরল বা নিঃসরণ, তাহলে সংক্রমণ খুব সহজেই ছড়িয়ে যেতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ যে সংক্রমণগুলো হতে পারে সেগুলো হল HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটি ওরাল ক্যান্সারের অন্যতম কারণ, HSV মানে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, SDI নামেও পরিচিত, ঠোঁট বা মুখে ধা বা ফোসকা সৃষ্টি করে। গনোরিয়া, গলা ইনফেকশন হতে পারে। ক্ল্যামিডিয়া, এটি গলায় সংক্রমণ ঘটাতে পারে যা অনেক সময় বুঝতে পারা যায় না। সিফিলিস, এটি মুখে ক্ষত তৈরি করতে পারে। হেপাটাইটিস বি, রক্ত বা শরীরের তরলের মাধ্যমে ছড়াতে পারে। তাহলে দেখা যাচ্ছে গর্ভধারণ না হলেও সংক্রমণের ঝুঁকি কিন্তু থেকেই যায়। মুখে সংক্রমণ হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? যদি মুখ বা গলায় সংক্রমণ হয় তাহলে কিছু লক্ষণ আমরা লক্ষ্য করতে পারি। গলা ব্যথা বা গিলতে কষ্ট, মুখে ঘা বা ফোসকা বা আলসার, ঠোঁট ফাটা বা ফুসকুড়ি, মুখে দুর্গন্ধ, জ্বর বা শরীর ব্যথা, ঘাড়ের লিম্ফ নোড ফুলে যাওয়া। তবে অনেক সময় এই লক্ষণগুলো একেবারেই নাও থাকতে পারে, মানে আপনি সংক্রমিত হলেও বুঝতে পারবেন না, আর এটাই সবচেয়ে বিপজ্জনক। মুখে ক্যান্সারের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী HPV ভাইরাস ওরাল সেক্সের মাধ্যমে মুখে প্রবেশ করলে পরবর্তীতে মুখ বা গলার ক্যান্সারের কারণ হতে পারে, বিশেষ করে যদি কেউ ধূমপান করে, অ্যালকোহল সেবন করে বা মুখের স্বাস্থ্য খারাপ হয়, তাহলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। নিরাপদ থাকার উপায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে নিরাপদ থাকা যায়? কারণ যৌন সম্পর্ক মানুষের জীবনের স্বাভাবিক একটি অংশ, তবে সেটা অবশ্যই নিরাপদ উপায়ে হওয়া উচিত। ১. ব্যারিয়ার প্রোটেকশন ব্যবহার করুন। পুরুষের জন্য কন্ডম, নারীদের জন্য ডেন্টাল ড্যাম ব্যবহার করা যেতে পারে। মুখ বা যৌনাঙ্গে কোনো ঘা থাকলে ওরাল সেক্স এড়িয়ে চলুন। মুখ পরিষ্কার রাখুন, নিয়মিত ব্রাশ করুন, দাঁতের যত্ন নিন। অপরিচিত পার্টনারের সঙ্গে যৌন সম্পর্ক থেকে বিরত থাকুন। যৌন সংক্রমণের টেস্ট করান যদি কোনো রকম ঝুঁকিপূর্ণ সম্পর্ক ঘটে থাকে। HPV ভ্যাকসিন নিন, এটি মুখের এবং সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সংক্রমণ হলে কি করবেন? যদি মুখে বা গলায় উপসর্গ দেখা যায় তাহলে লজ্জা না ভেবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাক্তার প্রয়োজন অনুযায়ী গলার সোয়াব টেস্ট বা ব্লাড টেস্ট দিতে পারেন। যদি ভাইরাসজনিত ইনফেকশন হয় তাহলে অ্যান্টিভাইরাল ওষুধ, আর ব্যাকটেরিয়াজনিত হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না, কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং রোগ পুরোপুরি সারবে না। ওরাল সেক্সের সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, মুখে স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি। দাঁতের ফাঁকে ময়লা জমে থাকলে ব্যাকটেরিয়া বাড়ে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রতিদিন অন্তত 2 বার ব্রাশ করা, মাউথওয়াশ ব্যবহার করা এবং নিয়মিত ডেন্টাল চেকআপ করা উচিত। অনেকেই মনে করেন ওরাল সেক্স করলে গর্ভধারণ হয় না বলে এটা পুরোপুরি নিরাপদ। আবার অনেকেই ভাবেন মুখের অ্যাসিড বা লালায় সব ভাইরাস মরে যায়। এটা একদম ভুল ধারণা। লালা অনেক ভাইরাসকে দুর্বল করতে পারে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারে না। তাই সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যৌন সম্পর্ক কেবল শারীরিক বিষয় নয়, এটা মানসিক এবং আবেগেরও বিষয়। আপনার পার্টনারের সম্মতি ছাড়া কোনো কিছু করা অনৈতিক এবং অবৈধ। সবসময় পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং নিরাপত্তা বজায় রাখাই সুস্থ সম্পর্কের চাবিকাঠি।
সবশেষে আমি একটা কথাই বলবো, নিজের শরীর সম্পর্কে জানুন, সচেতন থাকুন এবং অযথা লজ্জা পাবেন না। কারণ যত বেশি জানবেন তত বেশি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। যদি কখনো মনে হয় কোনো সংক্রমণ হয়েছে বা মুখে অস্বাভাবিক কিছু দেখা দিচ্ছে, দেরি না করে চিকিৎসকের কাছে যান। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম ওরাল সেক্সের মাধ্যমে কিভাবে সংক্রমণ ছড়াতে পারে, কী লক্ষণ দেখা দেয় আর কিভাবে নিরাপদ থাকা যায়। সেক্সুয়াল হেলথ কোনো লজ্জার বিষয় নয়, এটা শিক্ষার অংশ, এটা সচেতনতার অংশ। আমি ডক্টর লিজা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি পরের ভিডিওতে কোন টপিক চান। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিও মিস না করেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, সচেতন থাকুন। সবাইকে স্বাগতম। আমি ডক্টর লিজা আর আপনি দেখছেন আমার চ্যানেল drliza.mbbs। ভিডিওটা শুরু করার আগে বলছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন, কারণ এখানে আমি নিয়মিতভাবে বলি এমন অনেক গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে যেগুলো আমরা লজ্জায় বা ভুল ধারণায় কখনো কাউকে জিজ্ঞেস করতে পারি না। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় যেটা নিয়ে অনেকেই জানতে চায় কিন্তু সরাসরি কাউকে জিজ্ঞেস করতে ভয় পায়। ওরাল সেক্স বা মুখের মাধ্যমে যৌন সম্পর্ক করলে আসলে কি হয়? এটা কি ক্ষতিকর? মুখে সংক্রমণ হতে পারে কিনা? আর নিরাপদ থাকার উপায় কি? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন মুখে যৌন সংক্রমণের সম্ভাবনা, প্রতিরোধ, চিকিৎসা এবং ডাক্তাররা এই বিষয়ে কি বলেন। প্রথমে চলুন বুঝে নেই ওরাল সেক্স বলতে আসলে কি বোঝানো হয়। যখন কেউ তার পার্টনারের যৌনাঙ্গকে মুখ, জিহ্বা বা ঠোঁটের মাধ্যমে স্পর্শ করে, সেটিকে বলা হয় ওরাল সেক্স। এটা নারী এবং পুরুষ